সাহাবীরা যেরকম নবীদের সঙ্গ সংস্রব গ্রহণ করাকে নিজেদের জন্য অপরিহার্য মনে করত, বর্তমান যুগে মানুষরা নিজেদের যদি মুক্তি চায়, গোমরাহির থেকে যদি বাঁচতে চায়, শয়তানি কাজ থেকে যদি নিজেদেরকে বাঁচাইতে চায়, জাহান্নামীদের দলভুক্ত হওয়া থেকে যদি নিজেদেরকে সেভ করতে চায়, গোমরাহ ব্যক্তিদের দলভুক্ত হওয়া থেকে নিজেদেরকে যদি হেফাজত করতে চায়, উলামায়ে কেরামের সঙ্গ ছাড়া আর বিকল্প আর কোনো রাস্তা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? সেজন্য আলেমরা যেখানে আছে আমরাও সেখানে থাকবো ইনশাআল্লাহ বলেন। কারণ উলামায়ে কেরাম হকের কথা বলেন। কিসের কথা বলেন? উলামায়ে কেরাম হকের কথা বলেন, উলামায়ে কেরাম কোরআনের কথা বলেন, উলামায়ে কেরাম রাসূলের হাদিসের কথা বলেন, উলামায়ে কেরাম এই মানব সভ্যতাকে যেভাবে উঁচাই নেওয়া যায়, মানুষ সভ্যতাকে অসভ্যতা থেকে যেভাবে হেফাজত করা যায়, উলামায়ে কেরাম সেই সমস্ত কথাগুলো বলেন। আজকে উলামায়ে কেরাম সেই পথেই হাঁটেন। নবীরা যে বলতে হাঁটতেন, রাসূলরা যে পড়তে হাঁটতেন, সাহাবায়ে কেরাম যে পথে হাঁটতেন, উলামায়ে কেরাম যুগের শ্রেষ্ঠ আলেমেরা সেই পথেই হাঁটেন, আমাদেরকে সেই দিকেই ডাকেন। নবীরা তো তাদের সাহাবীদেরকে, নবীরা তো তাদের উম্মতদেরকে জাহান্নাম থেকে কিভাবে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাওয়া যায় সেই ফিকিরেই তারা ছিলেন। আজকে হক্কানি আলেমরা সেই ফিকিরই করেন। আজকে হক্কানি আলেমরা মানুষদেরকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে ঢোকানো যায় সেই পায়তারাই করেন। সেজন্য উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম নবীদের কাতারে আছেন, আর আমরাও হক্কানি উলামায়ে কেরামের সাথে থেকে সাহাবীদের কাতারে থাকবো। চিল্লায়া বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলটা একটা মাদ্রাসাকে কেন্দ্র করে। মাদ্রাসার নাম জানেন সবাই? দারুল কোরআন, কোরআনের ঘর। কোরআনের ঘর একটা প্রতিষ্ঠান। প্রত্যেকটা ইঞ্চি বাই ইঞ্চি জায়গাতে এরকম কোরআনের ঘর হওয়া দরকার, ঠিক কিনা বলেন? কারণ যেখানে কোরআন থাকবে সেখানে শয়তান দূর হবে, ঠিক কিনা বলেন? যেখানে কোরআনের আওয়াজ থাকবে সেখানে মানবতা থাকবে, ঠিক কিনা বলেন? যেখানে কোরআন থাকবে, কোরআনের আলোচনা থাকবে, কোরআনের কথা যেখানে হবে, আল্লাহর রহমত নাজিল হয়, গজব এবং শয়তানি দূর হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সেজন্য এই মাহফিলগুলা, এই মাদ্রাসাগুলা হওয়ার দরকার আছে না নাই? আপনারা থাকবেন তো? যে সমস্ত ভাইয়েরা এখনো বসতে পারেন নাই, দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। মাহফিল প্রতিদিন হবে না, হবে আগামীকাল হবে না, আজকেই শেষ। সেজন্য এরকম মহতে একটি জলসা আপনারা উপেক্ষা করতে পারেন না। মানুষ যখন জানতে পারে যে আমি এক জায়গায় গেলে আমার ওইখানে লক্ষ লক্ষ টাকা দেওয়া হবে, অথবা আমার পদমর্যাদা বাড়বে, অথবা আমার শক্তি হবে, বোকা শ্রেণীর মানুষই পিছনে পড়ে থাকে, চালাক শ্রেণীর মানুষ দৌড়ায় যায়। কথা বলে না, কথা বলে না। আমরা বোকা হতে চাই না, আমরা সবাই চালাক হতে চাই, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক আমাদেরকে বোকা বানান নাই, আমাদেরকে চালাক বানিয়েছেন, ঠিক কিনা বলেন? চালাক হয়েছি বিধায় ৩৯,০০০ শুক্র কীটকে উপেক্ষা করে আমি একজন মানুষ রূপে রূপান্তরিত হয়েছি, ঠিক কিনা বলেন? এক ফোঁটা নাপাক পানির ভিতরে ৩৯,০০০ শুক্র কীট থাকে। সেখান থেকে আপনি আমি যুদ্ধ করি, দৌড়াদৌড়ি করে মায়ের জরায়ুতে রেহেমে আমরা গিয়েছি। এরপরে মানব রূপে আমরা আল্লাহ পাক আমাদেরকে এনেছেন। সুতরাং আমাদের সূচনা লগ্নটাই হলো জিহাদ দিয়ে, ঠিক কিনা বলেন? আমাদের সূচনা লগ্নটাই হলো যুদ্ধ দিয়ে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই সুন্দর প্রোগ্রামগুলোর মধ্যে বসবো। এখানে বসলে কি হবে? আপনি আমি যদি এরকম কোনো কনফারেন্স হয় যেখানে গেলে আপনি কিভাবে ব্যবসায়ী হবেন, আপনি কিভাবে শিল্পপতি হবেন, আপনি কিভাবে সমাজের মধ্যে সমাজপতি হবেন, এরকম কিছু দিক নির্দেশনামূলক কিছু কথা বলা হয়। সময় 2 থেকে 3 ঘন্টা। লাভ কি? আপনি এইগুলা হবেন, সমাজপতি হবেন, শিল্পপতি হবেন, রাষ্ট্রপতি হবেন, ইত্যাদি ইত্যাদি জিনিস হবেন। আপনি বলুন তো, যদি আপনার বিবেক থাকে, বুদ্ধি যদি থাকে, তাহলে আপনি বলুন, কোনো মানুষ কি বসে থাকবে নাকি সেই কনফারেন্সে যাবে, সেই মাহফিলে যাবে, ঠিক কিনা বলেন? আপনি আমি
দুনিয়ার ৬০-৭০ বছর জিন্দেগির জন্য এতটুকু বুঝলাম, অনন্ত অসীম যে সময়ের সূচনা আছে শেষ নেই, যে সময়ে শুধুমাত্র প্রারম্ভে আছে, শুরু আছে, কোনো পরিসমাপ্তি নেই, শেষ নেই, সেই সময়ের জন্য কি আমি একটু ফিকিরমন্দ হব না? কথা বলে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা বিমা বা'দাল মাউত। জ্ঞানী, তোমরা জ্ঞানী মনে করো নিজেদেরকে, পণ্ডিত। একজন ব্যবসায়ী ভালো ব্যবসা করতে পারলে সে নিজেকে পণ্ডিত মনে করে, জ্ঞানী মনে করে, এবং বাস্তবতা তাই। যারা ব্যবসা বুঝে না তার কাছে যায় ব্যবসা শেখার জন্য, ঠিক কিনা বলে? শিল্পপতি কিভাবে শিল্পপতি হলো, তার কাছ থেকে মানুষে পরামর্শের জন্য যায়, পরামর্শ নিয়ে আসে। এরপরে তারা নিজেদেরকে বুদ্ধিমান নিজেরা যেভাবে দাবি করে, অন্যরাও তাদেরকে বুদ্ধিমান মনে করে, ঠিক কিনা বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা আসল বুদ্ধিমান কি তোমরা জানতে চাও? আসো আমার কাছে, আমি তোমাদেরকে বলি। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষগুলা বুদ্ধিমান খোঁজ করতে যায়, যে ভালো ব্যবসা পারে তার কাছে যায় বুদ্ধি আনবার জন্য, যে ভালো কলা কৌশল জানে তার কাছে যায় বুদ্ধি আনবার জন্য। এরপরে যে দুনিয়া ভালো বুঝে তার কাছে যায় দুনিয়া বুঝবার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদেরকে আমি বলে দেই কোন ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান। আসো আমার কাছে, আমি বলে দিচ্ছি। বান্দানা নাফসাহু, যে ব্যক্তি নিজেকে জানতে পারলো, চিনতে পারলো, ওয়া আমিলা বিমা বা'দাল মাউত, নিজেকে চিনার পরে, জানার পরে, যতটুকু নিজেকে চিনলো, জানলো, তখন সে বুঝতে পারলো আসলে আমি তো কিছু না, আমার অস্তিত্ব একটা সময় ছিল না, ঠিক না? একটা সময় আমার আপনার অস্তিত্ব ছিল না, ছিল না। আগামী 100 বছর পরে আমার আপনার অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা? আমি নিজেকে যদি চিনতে পারি, নিজের ব্যাপারে যদি জানতে পারি, আগামী 100 বছর পরে আমি নিজে থাকবো না। এই যে চিনে ফেললাম, চেনার পরে কাজ কি? এমন একটি জগতের দিকে পাড়ি জমাবো, যে জগতে সূচনা আছে কিন্তু শেষ নেই, শুরু আছে কিন্তু শেষ নেই, এমন একটা জগতের দিকে পাড়ি জমাবো। 60-70 বছর জিন্দেগির জন্য আমি এত কিছু করি, সুন্দর সুন্দর জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলা পর্যন্ত শেষ করে দেই, ঠিক কিনা বলে? যৌবন সময় সবচেয়ে সুন্দরতম সময়, এটা মানব জীবনের বসন্তকাল, ঠিক কিনা বলে? এই সময় পর্যন্ত শ্রমের মধ্যে আমি শেষ করে দেই। একটাই মাত্র ফিকির, কিভাবে আরো বেশি টাকা কামানো যায়, কিভাবে বাড়ি করা যায়, কিভাবে খেতি করা যায়, এটার পিছনে পড়ে বসন্তকাল শেষ করে দেই। মাত্র 60 বা 70 বছর জিন্দেগি বাঁচবো, ঠিক কিনা বলেন? এর আগেও তো অনেকে চলে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 60-70 বছর জিন্দেগির পিছনে ছুটবে না। যে নিজেকে চিনবে, নিজেকে জানবে, আখিরাতের দিবসের জন্য, আখিরাতের সময়ের জন্য, আখিরাতের জিন্দেগির জন্য নিজে প্রস্তুতি নেবে। সুবহানাল্লাহ পড়ো। এজন্য আমাদের ফিকির কি? ফিকির বলেন, আমাদের ফিকির হলো আমরা আখিরাতের জন্য পুঁজি কামাবো, ঠিক কিনা বলেন? আর এই মাহফিলগুলা কিন্তু এটার জন্যই দেওয়া। আল্লাহু আকবার। আপনি জাগতিক কোনো এখানে কিছু পাবেন না। পাবেন কি? আপনি কিভাবে আপনার আখিরাতকে সুন্দর করতে পারেন, সেই জিনিসগুলো আপনি এখান থেকে পাবেন। সুতরাং এই মাহফিলগুলোর মধ্যে বসা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, অতি অল্প সময় কথা বলবো। কোরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, 26 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা। কোরআনের বর্ণনা শৈলী অনুযায়ী 48 নম্বর সূরা, সূরাতুল ফাতহের শেষ আয়াত তেলাওয়াত করেছি। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সহচরের ব্যাপারে আলোচনা করেন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল। এতে কোনো সন্দেহ, কথা বলেন, এতে কোনো সন্দেহ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এতে কোনো সন্দেহ নেই। এরপরে আল্লাহর নবীর সাথে যারা ছিলেন সাহাবীরা, তাদের কিছু গুণ আল্লাহ তাআলা বলেন। এক নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা মাআহু, আল্লাহ তাআলার নবীর সাথে যারা ছিল তারা সাহাবী সব সময় নবীর সাথে তারা থাকাকে নিজেদের পছন্দীয় কাজ মনে করত। দৈনন্দিন যে সমস্ত কাজ আছে, এই সমস্ত কাজের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্রব গ্রহণ করাকে নিজেদের জন্য পাথেয় বানিয়ে নিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। সব সময় সাহাবীরা রাসূলের সাথে ছিলেন। আজকে সাহাবী নাই, নবীদের ওয়ারিস আছে না নাই? আজকে নবী নাই, নবীদের ওয়ারিস আছে না নাই? সাহাবী নাই, কিন্তু সাহাবীর মতো মানুষ আছে না নাই? সবাই বলেন না, নবী নাই, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। উলামায়ে কেরাম কি? সবাই বলে না, উলামায়ে কেরাম কি? নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। সুতরাং একটা আয়াত থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে সাহাবীরা যেরকম নবীদের সঙ্গ সংস্রব গ্রহণ করাকে নিজেদের জন্য অপরিহার্য মনে করত, বর্তমান যুগে মানুষরা নিজেদের যদি মুক্তি চায়, গোমরাহির থেকে যদি বাঁচতে চায়, শয়তানি কাজ থেকে যদি নিজেদেরকে বাঁচাইতে চায়, জাহান্নামীদের দলভুক্ত হওয়া থেকে যদি নিজেদেরকে সেভ করতে চায়, গোমরাহ ব্যক্তিদের দলভুক্ত হওয়া থেকে নিজেদেরকে যদি হেফাজত করতে চায়, উলামায়ে কেরামের সঙ্গ ছাড়া আর বিকল্প আর কোনো রাস্তা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? সেজন্য আলেমরা যেখানে আছে আমরাও সেখানে থাকবো ইনশাআল্লাহ বলেন। কারণ উলামায়ে কেরাম হকের কথা বলেন। কিসের কথা বলেন? উলামায়ে কেরাম হকের কথা বলেন, উলামায়ে কেরাম কোরআনের কথা বলেন, উলামায়ে কেরাম রাসূলের হাদিসের কথা বলেন। উলামায়ে কেরাম এই মানব সভ্যতাকে যেভাবে উঁচাই নেওয়া যায়, মানুষ সভ্যতাকে অসভ্যতা থেকে যেভাবে হেফাজত করা যায়, উলামায়ে কেরাম সেই সমস্ত কথাগুলো বলেন। আজকে উলামায়ে কেরাম সেই পথেই হাঁটেন। নবীরা যে বলতে হাঁটতেন, রাসূলরা যে পড়তে হাঁটতেন, সাহাবায়ে কেরাম যে পথে হাঁটতেন, উলামায়ে কেরাম যুগের শ্রেষ্ঠ আলেমেরা সেই পথেই হাঁটেন, আমাদেরকে সেই দিকেই ডাকেন। নবীরা তো তাদের সাহাবীদেরকে, নবীরা তো তাদের উম্মতদেরকে জাহান্নাম থেকে কিভাবে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাওয়া যায় সেই ফিকিরেই তারা ছিলেন। আজকে হক্কানি আলেমরা সেই ফিকিরই করেন। আজকে হক্কানি আলেমরা মানুষদেরকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে ঢোকানো যায় সেই পায়তারাই করেন। সেজন্য উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম নবীদের কাতারে আছেন, আর আমরাও হক্কানি উলামায়ে কেরামের সাথে থেকে সাহাবীদের কাতারে থাকবো। চিল্লায়া বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম যেখানে আছে আমরাও সেখানে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে একটা যুদ্ধে প্রেরণ করলেন। প্রেরণ করার সময় তিনি কিছু সাহাবীদেরকে সেনাপতি বানালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যায়েদ বিন হারেসা হলো এখানে সেনাপতি, সে যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা জাফর ইবনে আবু তালেবকে তোমরা নেতা বানাবা, তাকে তোমরা সেনাপতি বানাবা। জাফর বিন আবু তালেব যদি শহীদ হয়ে যায়, আব্দুর রহমান ইবনে রাওয়াহাকে তোমরা সেনাপতি বানাবা। যুদ্ধের ময়দানে চলে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তাই করলেন। যুদ্ধের ময়দানে বের হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে রয়ে গেলেন। দিনটা ছিল শুক্রবার। আব্দুর রহমান ইবনে রাওয়াহা তিনি ভাবলেন, বিশ্বনবী আজকে যে ঘোষণা দিয়েছেন যে প্রথমে তোমরা যায়েদকে আমি সেনাপতি বানিয়ে দিলাম, যায়েদ যাওয়ার পরে তোমরা জাফরকে সেনাপতি, এরপরে আব্দুর রহমান ইবনে রাওয়াহাকে সেনাপতি বানাবে।
হযরত আব্দুর রহমান ইবনে রাওয়াহা বুঝতে পারলেন এই জিহাদটাই হলো শেষ জিহাদ, আর এই কথাটাই হলো বিশ্ব নবীর শেষ কথা। এরপরে নবীর সাথে আর আমি আর সঙ্গ পাবো না, বিশ্ব নবীর পিছনে আর আমি নামাজের সুযোগ পাবো না, মসজিদে নববীতে আল্লাহ নবীর পিছনে আর নামাজের সুযোগ আমার হবে না। আব্দুর রহমান ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে রয়ে গেলেন। তিনি ভাবলেন জুমার নামাজটা আমি রাসূলের সাথে পড়েই যাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে রয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছেন। খুতবার মাঝখানে তিনি আব্দুর রহমান ইবনে রাওয়াহার চেহারা দেখে বুঝে ফেললেন, চিনে ফেললেন এ যুদ্ধে যায় নাই। খুতবার মাঝখানে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, কিরে আব্দুর রহমান, যাও নাই কেন তুমি? আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, ও নবীজি, আমি বুঝতে পেরেছি এই যুদ্ধই আমার শেষ যুদ্ধ, এরপরে আমি আপনার পিছনে নামাজের সুযোগ পাবো না, আর খুতবা শুনবার সুযোগ পাবো না। কিন্তু আমার মন, আমার দিল সায় দিচ্ছে না, আপনার মতো এত প্রিয় হাবিবের পিছনে নামাজ আমি পড়তে পারবো না, দিল সায় দিচ্ছে না। তাই আমি ভাবলাম এই নামাজটাই এই যুদ্ধেই যেহেতু শেষ যুদ্ধ, আপনার পিছনে জুমার নামাজটা আমি পড়েই যাই। আল্লাহু আকবার। সামান্য একটা সময়ে সংস্রব পাওয়ার জন্য সাহাবায়ে কেরামের হালত কি ছিল! আল্লাহু আকবার জোরে বলে। আজকে আলেমদের থেকে আমরা বিমুখ হয়ে যাই, আলেমদেরকে আমরা বলতে চাই তারা কিছুই জানে না। আছে না নাই? আছে না নাই? আলেমদেরকে বলতে চাই আপনারা কি কথা বলেন না, আপনারা কি বুঝেন, রাজনীতি বা কি বুঝেন, কথা বলেন। অথচ আমরা রাজনীতির কথা বলি, আমরা তো কত কিছু দেখলাম, কথা বলেন না কেন? কত তন্ত্র মন্ত্র, কত কিছু দেখলাম, কোনো কিছুর ভিতরে আমাদের শান্তি নাই। শান্তি কোথায়? ইসলাম মানার মধ্যে শান্তি কোথায়? কোরআন মানার মধ্যে শান্তি কোথায়? কোরআনের আইন মানার মধ্যে শান্তি। আপনি কত তন্ত্র আনলেন, কত মন্ত্র আনলেন, কোনো কিছুর মধ্যে আপনি শান্তি পাবেন না। এই কোরআন শুধুমাত্র ব্যক্তিগত পার্সোনাল লাইফে প্র্যাকটিস করবার জন্য নয়, এই কোরআন শুধুমাত্র সামাজিক লাইফে প্র্যাকটিস করবার জন্য নয়, এই কোরআন শুধুমাত্র এই গণ্ডির ভিতরে, আমাদের এই কোনাবাড়ির গণ্ডির ভিতরে নয়, এটার ভিতরে সীমাবদ্ধ রাখার মতো বিষয় নয়, বরং এই কোরআনটাকে আমরা অঙ্গীকারবদ্ধ হব, প্রতিজ্ঞাবদ্ধ হব। সামনের ভবিষ্যতে প্রজন্মে সামনের যে রাষ্ট্র কায়েম হবে, সেই রাষ্ট্র কায়েমের সময় আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে অঙ্গীকার গ্রহণ করব, সংসদ পর্যন্ত কোরআনকে দেখতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের হালত কি ছিল? সাহাবায়ে কেরাম রাসূলের সামান্যতম সঙ্গ ছাড়তে এটা তাদের দিলে চাচ্ছিল না। একটা হাদিস থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে উলামায়ে কেরামের সঙ্গ ছাড়া যাবে না। এই মাদ্রাসা, এই মসজিদ, এই খানকা, হক্কানি উলামায়ে কেরামের দরকার। আর দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই মাদ্রাসাগুলো হওয়ার দরকার আছে। এই মাদ্রাসাগুলোর ভিতরে শ্রম দিয়ে কিভাবে আরো আগানো যায় সেটার দরকার আছে না নাই? হাদিসের অংশটুকু বলেই শেষ করব, শিক্ষাটা নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুর রহমান, তোমাকে আমি যুদ্ধের ময়দানে যেতে বলেছি আল্লাহর হক কায়েম করবার জন্য, আল্লাহর বিধান কায়েম করবার জন্য। তোমাকে আমি যুদ্ধের ময়দানে প্রেরণ করেছি, ওইটা তোমার জন্য উত্তম ছিল। কিন্তু আব্দুর রহমান ইবনে রাওয়াহাকে বিশ্বনবী বাহবা দিয়ে বললেন, ঠিক আছে, এখন আমার পিছনে তো নামাজ পড়েছো, নামাজ পড়বার পরে তুমি সাথে সাথে চলে যাবা। আব্দুর রহমান ইবনে রাওয়াহার সাথে সাথে চলে গেলেন। যুদ্ধ হলো, যুদ্ধের ময়দানে আব্দুর রহমান ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর দিন কায়েমের জন্য সাহাবায়ে কেরামের হালত তাই ছিল, তারা নিজেদের কলিজার তাজা রক্ত ঢেলে দিতেন। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করে ছাড়তেন। ঠিক কিনা বলে? আজকে এই হাদিস থেকে আমাদের শিক্ষা কি? এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? যেখানে যে কোনো ধরনের সমস্যা আসুক না কেন, আল্লাহর কোরআনকে আগে রাখবো, হক্কানি উলামায়ে কেরামের সঙ্গ দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের জীবনের শেষ প্রান্ত পর্যন্ত উলামায়ে কেরামের সাথে থাকবো। কারা কারা রাজি আছি? দুই হাত দেখতে চাই। নারে তাকবীর।
নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, নারে